হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি শাহপান রহমতুল্লাহ মাজার থেকে বলছিলাম। এখানে মোটামুটি একটা বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি হয়েছে, যার কারণ হচ্ছে দুই পার্টি। এক পার্টি হচ্ছে গান বাজনার পক্ষে এবং ওই যে মাদক নেশাজাত বিভিন্ন যারা গাঁজা রাজা সেবন করে তারা এক পক্ষ, আর দ্বিতীয়ত হচ্ছে মাজার শুরুর প্রথম দিন থেকেই যারা উরুস শুরু প্রথম দিন থেকেই যারা এগুলোর উপর ক্ষিপ্ত হয়ে তারা এগুলোর প্রতিরোধ সৃষ্টি করে এবং বাধা দিচ্ছিল, তারা তাদের সাথে সমন্বয়কারীদের সাথে এই দুই পক্ষের একরকম ধাওয়া পাল্টা দেওয়া মতো অবস্থা, সাংঘর্ষিক অবস্থা সৃষ্টি হয়েছে। বিষয়টাকে আসলে নজরআন্দাজ করে রাখা হয়েছে। এই জন্য তারা আসলে চাচ্ছে যে গান বাজনা হোক এবং বিভিন্ন রকমের যেটা চলমান ছিল পূর্বে, যেরকম একরকমের ঢোল তবলা বিভিন্ন রকমের এইগুলোর মধ্য দিয়ে যারা পাগলরা যারা এইগুলোর মধ্য দিয়ে মাজারকে একরকম ঘিরে রেখেছিল, তারা এটা আবার পূর্বের মতো চাচ্ছে। কিন্তু বর্তমানে আসলে এই যারা আসলে এই গান বাজনার বিরুদ্ধে, যে মাজারে কোনো রকম গান বাজনা হতে পারবে না, কোনো রকমের গাঁজা সেবন করা যাবে না, কোনো রকমের নেশাজাতীয় দ্রব্য নেশাজাতীয় পান করা যাবে না, সেই বিষয়ের উপর বিরোধ ছিল, সেই পার্টির সাথে সাংঘর্ষিক অবস্থা হয়েছে। তা আসলে বিষয়টা আপনারা দেখতে পাচ্ছেন। তো এই বিষয়ের উপরে ভিত্তি করেই আজকের এই যে আলোচনা সমালোচনা, তো এটা খুবই দুঃখজনক যে আসলে মাজারটা একটা পবিত্র জায়গা, সেখানে নামাজ রোজা করবে মানুষ, জিকির আজকার করবে, কিন্তু এখানে গান বাজনার বিষয়টা আমার কাছে দৃষ্টিযুক্ত লাগতেছে না। এবং যারা এর পক্ষপাতিত্ব করতেছে তারা আসলে এইখানে একরকমের চাচ্ছে গান বাজনা চলমান থাকুক, আর আরেক পার্টি এলাকাবাসী এবং বিভিন্ন সমাজ যারা আছে তারা চাচ্ছে এখানে যেন গান বাজনা না হয়। তো এই বিষয়টার উপরে ক্ষিপ্ত হয়েই তারা আসলে এই আজকের এই দ্বন্দ্বটা, তো আমরা আপনাদেরকে দেখানো